শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠা কল্পে দেবী দুর্গতিনাশিনী যুগে যুগে কালে কালে আবির্ভূতা হন। এই আদ্যা শক্তি মহামায়ায় হলেন সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী। ধর্মের স্থাপনা ও অধর্মের বিনাশের জন্য আমরা তাহাকে আবাহন করি বারংবার। সেই আবাহনের স্তবগাথায় বিভিন্ন রূপে বিবিধ কল্পনায় এই শক্তিরূপা পরমা প্রকৃতিকে আমরা বন্দনা করি। দেবী মহামায়ার সহায়তায় মধু ও কৈটবকে বধ করেন শ্রী বিষ্ণু। আবার মহিষাসুর নিধন হেতু দেবতাদের পুঞ্জীভূত তেজরশ্মি থেকে আবির্ভূত হন দেবী দুর্গা। মহিষাসুরকে নিধন করে তিনি হয়ে ওঠেন মহিষাসুর মর্দিনী। চণ্ডমুণ্ডকে বিনাশ করে দেবী হয়ে ওঠেন চামুণ্ডা। শ্রীরামচন্দ্র অকাল বোধন করে জাগরিত করেন এই আদ্যা শক্তি মহামায়াকে। রাম রাবণের যুদ্ধে সিংহবাহিনী দুর্গা ধর্মের বিজয় সুনিশ্চিত করতে রামচন্দ্রকে বর দান করেন। এই অকাল বোধন সূত্র ধরেই শরৎকালে দেবী দুর্গার পূজার সূত্রপাত, যা গোটা বাংলায় শারদীয়া দুর্গোৎসব নামে প্রচলিত। শরতের আগমন বার্তার মধ্যে দিয়ে দেবী দুর্গার আগমন লগ্নে আমরা উপস্থিত। এই মহাশক্তির আরাধনায় ব্রতী হয়ে যাবতীয় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির কল্যাণময় প্রার্থনায় নিবেদিত হলো আজকের বিশেষ দেবী বন্দনা। कुसुम शङ्काशं कश्यपेयं महाद्युतिं धन्तारिं सर्वपापगणं प्रणतो हस्मै दिवाकरम्। जवाकुसुम शङ्काशं काश्यपेयं महाद्युतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्।
প্রভু শ্রীরাম, উষালোকে আপনার মুখমণ্ডলে এক অসম্ভব দৃপ্ত ও ঔজ্জ্বল্য প্রকাশ পাচ্ছে। আপনার এই মুখমণ্ডল দর্শন করলেই সমগ্র বিশ্ব পরিদর্শন হয়ে যায়। পবনপুত্র হনুমান, ভ্রাতা লক্ষণ, মিত্র সুগ্রীব, আজ আমার সাথে লঙ্কেশ্বর রাবণের রণের তৃতীয় দিবস। সমগ্র বানর সেনাদের প্রস্তুত হতে বলো। ভ্রাতা রাম, আজই কি অধর্মাচারী রাবণের বিনাশ হবে? হ্যাঁ ভ্রাতা লক্ষণ, আজই সেই দিন যেদিন অধর্মের বিনাশ হয়ে ধর্মের স্থাপনা হবে। আজই রণস্থলে আমার হাতে দেবাস্ত্রে লঙ্কেশের বিনাশ হয়ে লঙ্কায় ধর্মের স্থাপনা হবে। হে রঘুপতি, আপনার এইরূপ বার্তায় আমার মনে প্রফুল্লের উদয় হয়েছে। এই বার্তাটি সকল বানর সেনার জন্যই অত্যন্ত আনন্দজনক। আপনি আদেশ দিলে বিজয় উৎসবের আয়োজন করি। দাঁড়াও মিত্র সুগ্রীব, রাবণ অতীব শক্তিশালী, যুদ্ধের অন্তিম পরিণতির জন্য অপেক্ষা করো। এখন চলো সবাই রণক্ষেত্রের দিকে গমন করো। যথা আজ্ঞা ভ্রাতা। এবার শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, পবনপুত্র হনুমান ও মিত্র বিভীষণ সহ সকলে যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে ইন্দ্রসভায় দেবর্ষি নারদ বার্তা নিয়ে উপস্থিত হয়। নারায়ণ নারায়ণ। আসুন দেবশ্রী, তা আজ ত্রিলোকের কি সংবাদ এনেছেন? সব কুশল তো? প্রণাম দেবরাজ। হ্যাঁ দেবরাজ, বৈকুণ্ঠ লোকে সবই কুশল। আর মর্তলোকের কি সংবাদ আজ? মর্তবাসী তথা সমগ্র ত্রিলোকের জন্য আজ বিশেষ দিন। আজ স্বয়ং বিষ্ণুবতা শ্রীরামচন্দ্রের সাথে লঙ্কেশ্বর রাবণের রণক্ষেত্রে তৃতীয় দিবস। ভয়ঙ্কর রণসাজে প্রস্তুত রণক্ষেত্র। রামচন্দ্রের পক্ষের সবারই আশা আজ কৌশল্যনন্দনের হাতে বদ্ধ হবে রাবণ। তাই ত্রিলোকের নর মুনি গন্ধর্ব সকলেই অপেক্ষমান। দেবশ্রী, আমরাও সেই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাই। কি বলেন দেবগণ, আপনারাও সহমত তো? হ্যাঁ দেবর্ষি, আমরা সকলেই সেই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাই। আজকের মতো বরং স্বর্গসভা স্থগিত থাকুক। চলুন আমরা অন্তরিক্ষ থেকে সেই যুদ্ধ চাক্ষুষ করি। অন্যদিকে প্রভাতে অশোক বনে বিভীষণ পত্নী সরমা দেবী সীতার সঙ্গে সাক্ষাতে যান। रामप्रियायै धीमहि तन्नो सीता प्रचोदयात्। ॐ जनकजायै विद्महे रामप्रियायै धीमहि तन्नो सीता प्रचोदयात्। প্রণাম দেবী জানকী। কল্যাণ হোক সরমা, সব কুশল তো? হ্যাঁ দেবী, ভদ্রকালীর কৃপায় সবই কুশল। আপনি ভালো আছেন তো দেবী? তুমি তো জানো সরমা, আমি সর্বদাই ভালো থাকি। সেটাই তো বড় আশ্চর্যের বিষয়। এত দিন, এত মাস আপনি লঙ্কেশ্বরের বন্দিনী হয়ে রয়েছেন, তবু আপনার মধ্যে কোনো রূপ ভীতের লেশ মাত্র দেখিনি। ভীত? আমি কেন ভীত হতে যাব সরমা? লঙ্কেশ্বর রাবণ নিজেও জানে না আমাকে বন্দি করে সে নিজের কি সর্বনাশ করেছে। কোন মূর্খ ব্যক্তি নিজের গৃহে নিজেই অগ্নিসংযোগ করলে কার ভীত হওয়ার কথা সরমা? অগ্নি নাকি সেই ব্যক্তি? অর্থাৎ দেবী, আপনার কথা চিরকালই হেঁয়ালিপূর্ণ। অর্থাৎ রাবণের এই পাপের সাম্রাজ্যের আমি সে অগ্নিশিখা। আমাকে বন্দি করে দশানন যে পাপ করেছে
সেই কারণেই সমগ্র লঙ্কায় আজ এই মরণ আর্তনাদ। থাক ওসব। আজ কৌশল্যানন্দন রামচন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে দশাননের তৃতীয় দিবস। সেই সম্পর্কে কোনো বিশেষ সংবাদ এনেছ? হ্যাঁ দেবী, শ্রীরামচন্দ্রের পক্ষের সকলের প্রত্যাশা আজ রণক্ষেত্রে শ্রীরামচন্দ্র দশানন রাবণকে বধ করবে। সেই কারণে দেব, গন্ধর্ব, যক্ষ, নাগ, কিন্নর সকলেই আনন্দিত। তোমাকে খানিক নিরাশ করছি, আজ রাবণবধ হবে না। হবে না? রাবণবধ হবে না দেবী? এর অর্থ কি দেবী? কে রক্ষা করবে রাবণকে? রাবণকে সেই শক্তি রক্ষা করবেন যিনি ত্রিভুবনের সকল শক্তির, সকল সিদ্ধির, সকল তেজের আদি উৎস। প্রতীক্ষা করো, নিজেই জানতে পারবে। লঙ্কেশ্বর রাবণের সেনা এবং রামচন্দ্রের বানর সেনা উভয়েই রণক্ষেত্রে গমন করে। পাপিষ্ঠ দশানন, নিজের কৃতকর্মের সমুচিত ফলাফলের জন্য প্রস্তুত হও। নিজ রাজ্য হতে বিতাড়িত বনবাসী ভিক্ষুক, তোমার সব অস্ত্র শস্ত্র পশু শিকারের উপযুক্ত। লঙ্কেশ্বর রাবণের সঙ্গে যুদ্ধের জন্য নহে। নষ্ট বুদ্ধি দশানন, ছদ্মবেশী যে তস্কর পরস্ত্রীকে হরণ করে সে পশুর অধম। তাই আজ এই অস্ত্রেই তোমার বিনাশ হবে। এরপর রাবণের অসুর সেনার সঙ্গে রামচন্দ্রের বানর সেনার প্রবল যুদ্ধ শুরু হয় এবং রামচন্দ্র রাবণ একে অপরকে দিব্যাস্ত্র দ্বারা আক্রমণ করতে থাকে। কিন্তু রামচন্দ্র এবং রাবণ দুজনেই সমান দক্ষতার সঙ্গে প্রহার করে। শ্রীরামচন্দ্রের নিক্ষেপ করা সকল অস্ত্রই রাবণ বিনাশে ব্যর্থ হয়। তখন সকল দেবতারা উদ্বিগ্ন হয়ে ওঠে। রাবণ ভ্রাতা বিভীষণ সেই মুহূর্তে রামচন্দ্রকে এসে ব্রহ্মাস্ত্র প্রয়োগের জন্য অনুরোধ করেন। প্রভু, প্রভু, এই দীর্ঘ যুদ্ধ সমাপ্ত হওয়া প্রয়োজন। আপনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন। ব্রহ্মাস্ত্র ব্যতীত এই দশাননের বিনাশ কোনোভাবেই সম্ভব নয়। তবে তাই হোক মিত্র বিভীষণ, আমি ব্রহ্মাস্ত্রকে স্মরণ করছি। হে অস্ত্ররাজ ব্রহ্মাস্ত্র, আমার ধনুতে হাজির হন। এমতো মুহূর্তে মৃত্যু ভয়ে ভীত হয়ে লঙ্কেশ্বর রাবণ ইষ্টদেবী স্বয়ং ভদ্রকালীর শরণাপন্ন হল। হে ভগবতী ভদ্রকালী, আপনি আমাকে চিরকাল রক্ষা করবার প্রতিশ্রুতিবদ্ধ। আজ হেমত মুহূর্তে রামচন্দ্রের ব্রহ্মাস্ত্র থেকে আমাকে রক্ষা করুন। হে ব্রহ্মময়ী, এই ব্রহ্মাস্ত্রকে রোধ করতে একমাত্র আপনি সক্ষম। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণপরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এমন সময় রামচন্দ্র দশানন রাবণকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন। এমতো মুহূর্তে সকলেই যুদ্ধের অন্তিম পরিণতি লাভের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে।
এমন সময় দেবী মহামায়া স্বয়ং আবির্ভূতা হন এবং লঙ্কেশ্বর রাবণকে অভয় প্রদান করেন। হে লঙ্কাধিপতি রাবণ, আমি তোমাকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর। তাই আমি তোমার চতুর্দিকে এক দিব্য বলয় সৃষ্টি করছি, যে বলয় তোমাকে রামচন্দ্রের নিক্ষেপ করা এই ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করবে। কিন্তু তুমি একথা স্মরণে রেখো, যতদিন তুমি নারী জাতিকে সম্মান করবে, ততদিন আমি তোমার পক্ষ অবলম্বন করব। এই সময় দেবী মহামায়া সৃষ্ট দিব্য বলয় রামচন্দ্রের ব্রহ্মাস্ত্রকে ব্যর্থ করে এবং রামচন্দ্র ভক্তিবশত দেবী মহামায়ার সম্মুখে অস্ত্র ত্যাগ করেন। দেবী ভগবতীর রাবণকে অভয় প্রদান এবং রামচন্দ্রের অস্ত্রত্যাগের ঘটনায় অত্যন্ত বিচলিত হন দেবগণ। এমন সময় মহাশক্তিকে কিভাবে প্রসন্ন করা যায় এর উপায় জানতেই স্বয়ং প্রজাপতি ব্রহ্মার কাছে গমন করেন দেবগণ। ব্রহ্মলোকে পদ্মযোনি ব্রহ্মা যখন ধ্যানে মগ্ন, তখন দেবর্ষি নারদ, দেবরাজ ইন্দ্র সহ সকল দেবতারা উপস্থিত হন। ॐ तत्पुरुषाय विद्महे ब्रह्मस्वरूप धीमहि तन्नो गुरुवे प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे ब्रह्मस्वरूप धीमहि तन्नो गुरुवे प्रचोदयात्। হে পিতৃপুরুষ ব্রহ্মা, আপনার দিব্য দৃষ্টি দ্বারা স্বয়ং রাবণ ও রামচন্দ্রের যুদ্ধ চাক্ষুষ করেছেন। স্বয়ং দেবী মহামায়া ভদ্র কালী রূপে লঙ্কেশ্বর রাবণকে অভয় প্রদান করেছেন। দেবীর বরে রাবণ আজ অপরাজেয়। কিভাবে দেবীকে সন্তুষ্ট করা যায় তার বিধান দিন আপনি। হে দেবরাজ, এই ত্রিভুবন আদ্যাশক্তি মায়াতেই চলে। এই সকলই তারই অপার লীলা। একমাত্র ভক্তিবশে যদি রামচন্দ্র দেবীকে তার পক্ষে আবাহন করেন, তবেই রামচন্দ্রের বিজয় নিশ্চিত। হে প্রজাপতি, তবে আপনি লঙ্কার যুদ্ধ শিবিরে গিয়ে রামচন্দ্রকে দেবী পুজোর বার্তা পৌঁছে দিন। তবে তাই হোক দেবগণ। আমি ত্রিভুবনের স্রষ্টা প্রজাপতি ব্রহ্মা রামচন্দ্রের দেবী পূজায় পৌরোহিত্য করব। সেই হেতু রাত্রি সুপ্তপাত করে আমি মর্তে অবতরণ করব। রামচন্দ্র সহ ভ্রাতা লক্ষ্মণ এবং সকল বানর সেনা অত্যন্ত শোকাচ্ছন্ন। হে দাশরথী, আমরা আপনার এই শোকাচ্ছন্ন ভগ্ন হৃদয় দেখতে অভ্যস্ত নই। আপনার একটি মাত্র আদেশের অপেক্ষায় সমগ্র বানর সেনা। আপনার একটি আদেশে আমরা আবার লঙ্কেশ্বর রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি। কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব? স্বয়ং দেবী মহেশ্বরীর বিরুদ্ধে। হে জ্যেষ্ঠ, নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাথকে বধ করতে সক্ষম হয়েছি আমরা। কুম্ভকর্ণ, মহিরাবণ, অহিরাবণ সহ বীর বীর সকল রাক্ষসদের যুদ্ধে নিহত করেছি আমরা, শুধুমাত্র রাবণ ব্যতীত। এমতাবস্থায় আপনি রাবণ বধের সংকল্প থেকে বিচ্যুত হবেন না। ভ্রাতা লক্ষণ, তুমি আমাকে ভুল বুঝো না। আমি রাবণ বধের সংকল্প থেকে বিচ্যুত হইনি, কিন্তু রাবণকে রক্ষা করছে স্বয়ং দেবী মহেশ্বরী। তার মৃত্যুর উপায় কি? যাকে বধ করার ক্ষমতা স্বয়ং দেবতাদের নেই, সেখানে আমি তো একটি মানুষ মাত্র। প্রভু, তাহলে এখন উপায় কি? উপায় যে আমিও দেখতে পাচ্ছি না পবনপুত্র। উপায় আছে, এই ধর্ম সংকট থেকে রক্ষা পাওয়ার উপায় আছে। আপনি কে হে ব্রাহ্মণ?
কি আপনার পরিচয়? আমার পরিচয় তোমরা পরে জানতে পারবে। ক্ষমা করবেন ব্রাহ্মণ, আমরা অচেনা ব্যক্তির সাথে যুদ্ধনীতি সম্পর্কে আলোচনা করতে রাজি নই। শান্ত হও লক্ষণ। বিপ্রবর, আপনি অনুগ্রহ করে আপনার উপদেশ ব্যক্ত করুন। আর আমার অনুমান আপনি দৈব প্রেরিত। আপনার অনুমান যথার্থ শ্রীরাম, কিন্তু আমি একান্তে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। যথা আজ্ঞা বিপ্রবর। ভাতা লক্ষণ, তুমি সকলকে নিয়ে যুদ্ধ শিবিরের দিকে গমন করো। আমি যথার্থ সময় তোমাদের ডেকে নেব। অন্যদিকে লঙ্কাপতি রাবণ লঙ্কার শ্রী ভদ্রকালী মন্দিরে গভীর রাতে ভদ্রকালী পূজায় নিমগ্ন। ॐ मेघाङ्गीं विगताम्बरा शबाशिवरूढां त्रिनेत्रां परा कर्णालम्बी नृमुण्डयुग्मभयदां मुक्तश्रजां भीषणा बमाधोर्धकराम्बुजे नरशीरखड्गञ्च सव्यतरे दानाभीति विमुक्ता केशणी च वन्दे सदा कालिकां वन्दे सदा कालिका। বলুন বিপ্রবর। রাবণ বধের এক ও অদ্বিতীয় উপায় দেবী মাহেশ্বরীকে আপনার পক্ষে আবাহন করা। আপনার পূজা অর্চনা দ্বারা দেবীকে সন্তুষ্ট করতে পারলে তারই প্রসাদে আপনি এই যুদ্ধে জয়লাভ করতে পারবেন। রাবণের নিত্য পুজোয় সন্তুষ্ট দেবী ভদ্রকালীকে অকাল বোধনে জাগরিত করে আপনার পক্ষ অবলম্বন করার অনুরোধ করুন। কিন্তু বিপ্রবর, দেবীর পুজোর সময় তো অতিক্রান্ত। এটা তো দেবীর পুজোর সময় নয়। বসন্তকাল দেবী মহামায়া পুজোর যথার্থ সময়। আপনি যথার্থই বলেছেন শ্রী রঘুপতি। দেবীর পূজার যথার্থ সময় বসন্তকাল, তাই তার আরেক নাম বাসন্তী। কিন্তু রাবণ বধের জন্য এই শরৎ ঋতুতেই আপনাকে দেবীর অকাল বোধন করতে হবে। আগামী প্রভাত শুক্লা ষষ্ঠী আমি বিধান দিচ্ছি, কালী দেবীর বোধন করে দেবীকে জাগরিত করুন। যথা আজ্ঞা বিপ্রবর। শ্রীরাম, এবার আপনি আপনার অনুচরদের আসতে বলুন। সকলেই শ্রীরামচন্দ্রের সমীপে উপস্থিত হয় এবং শ্রীরামচন্দ্র সকলকে জানান এই অসময়ে দেবী মহামায়ার অকাল বোধন করে তাকে সন্তুষ্ট করতে পারলে তবেই রাবণ বধ সুসম্পন্ন হবে। হে ব্রাহ্মণ, আমার একটি জিজ্ঞাস্য আছে। অকাল বোধন কি? বোধনের প্রকৃত অর্থ আমাকে ব্যাখ্যা করুন। আপনার প্রশ্ন যথার্থ। বোধনের অর্থ অতি গূঢ়। এক অর্থে দেবগণের এখন রাত্রিকাল। যোগনিদ্রা স্বরূপিণী স্বয়ং দেবী মহামায়া নিজেই নিদ্রিতা। আরাধনার দ্বারা তাকে জাগরিত করাই হলো বোধন। দেবীর অকাল বোধনের জন্য বিল্লবৃক্ষতল অত্যন্ত উপযুক্ত। এছাড়া দেবীর বোধনের জন্য শ্রীরামচন্দ্রকে 108টি নীলপদ্মে দেবীকে সন্তুষ্ট করতে হবে। কিন্তু এই সময় 108টি নীলপদ্ম কোথা হতে পাওয়া যাবে? একমাত্র দেবীদহে নীলপদ্ম প্রস্ফুটিত হয়। হে রঘুপতি, কি উপায় দেবীদহ থেকে এত স্বল্প সময়ে এত নীলপদ্ম সংগ্রহ করা হবে? আমিও যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না মিত্র সুগ্রীব। উপায় আছে হে প্রভু রাম, আপনি যদি আদেশ করেন তবে আমি দেবীদহ থেকে 108টি নীলপদ্ম সংগ্রহ করে আনব। তবে আর কাল বিলম্ব না করে শীঘ্রই দেবীদহ থেকে নীলপদ্ম সংগ্রহ করে আনো।
এমন সময় শ্রীরামচন্দ্রের আদেশ পাওয়া মাত্রই কাল বিলম্ব না করে পবনপুত্র হনুমান দেবী মহেশ্বরীর বোধন হেতু দেবীদহের উদ্দেশ্যে গমন করে। হে ব্রাহ্মণ, কে এই দেবী মহামায়া? কি তার লীলা? আমাদের সবিস্তারে বর্ণনা করুন। এই মহামায়া ত্রিভুবনের সকল শক্তির, সকল সিদ্ধির, সকল তেজের, সকল মায়ার আদি উৎস। সমগ্র ত্রিভুবন তার মায়াতেই সৃষ্ট। পুরাকালে যখন সমগ্র সৃষ্টি জলমগ্ন, তখন পালনকর্তা শ্রী বিষ্ণু যোগনিদ্রায় আচ্ছন্ন এবং বিষ্ণুর নাভিপদ্ম থেকে সৃষ্ট পদ্মজনী ব্রহ্মা নিজেও যোগশক্তি দ্বারা ত্রিভুবনকে সৃষ্টির কাজে নিমগ্ন। এমন সময় শ্রীবিষ্ণুর কর্ণমল থেকে সৃষ্টি হয় দুই অসুর, মধু ও কৈটব। যেহেতু তারা শ্রীবিষ্ণুর কর্ণমল থেকে জন্মলাভ করেছে, তাই তারা ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত। কৈটব, দেখ, যতদূর চোখ যায় শুধু জল, জল আর জল। আমরা কোথায় রাজত্ব করব? হ্যাঁ, কিছুই তো দেখতে পাচ্ছি না। সারা জীবন কি সাঁতার কেটে যেতে হবে নাকি? ভালোই হয়েছে, আজ থেকে তো ত্রিভুবনও আমার, সবকিছু আমার। আমি কি বানের জলে ভেসে এলাম নাকি? তুই একাই রাজত্ব করবি আর আমি? তবে যুদ্ধ কর, যে দেখি কার শক্তি বেশি। যার শক্তি কম সে মারা যাবে। তুই ভুলে গেছিস আমরা ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত। আমাদের কেউ মারতে পারবে না। তবে উপায় কি? আমাদের কি হবে? হ্যাঁ রে, চারিদিক শুধু জলে নিমগ্ন, কিন্তু ওই দেখ, জলের ওপর ওই পুরোটা কেমন বসে বসে ঘুমাচ্ছে। চল ওর নিদ্রা ভঙ্গ করি, ওই আমাদের সঠিক দিশা দেখাবে। এই যে বুড়ো, কে তুই? আমরা কোথায়? চারিদিকে এমন জল কেন? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। তোমরা কে? কোথা হতে তোমাদের জন্ম? আমি কৈটব, ও হলো মধু। বিষ্ণুর কর্ণমল থেকে আমাদের জন্ম। এই ত্রিভুবনে রাজত্ব করবার কারণেই আমাদের জন্ম। কি এত বড় সাহস তোমাদের? তোমরা ত্রিভুবনে রাজত্ব করার স্বপ্ন দেখো? তোমাদের এই আশা কোনোদিনই সফল হবে না। তবে রে, তোর এত বড় সাহস, আমাদের বাধা দিবি? দেখ তবে তোর কি করি। মধু ও কৈটব উভয়ে ক্রোধে উন্মত্ত হয়ে ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত। এমন সময় প্রজাপতি ব্রহ্মা স্বয়ং দেবী মহামায়াকে স্মরণ করেন। হে ভগবতী, শ্রীবিষ্ণুর কর্ণমল থেকে সৃষ্ট দুই অসুর সৃষ্টির বিনাশের কারণ। বারংবার আমার সৃষ্টির কার্যে ব্যাঘাত ঘটাচ্ছে তারা। আপনি আপনার মায়ার প্রভাব থেকে বিষ্ণুদেবকে মুক্ত করুন। তিনিই পারবেন এই অসুরদ্বয়কে সংহার করতে। ত্বং চিতিঃ পরমানন্দ শক্তিস্ত্বং সর্বভূতানাং ত্বং সর্বেষাং চ পাবিনী প্রসীদ সর্বজগতাং জননী স্ত্রী স্বরূপিণী विश्वरूपिणी विश्वेशे प्रसीद त्वं सनातनी। তবে তাই হোক প্রজাপতি ব্রহ্মা,
আমি বিষ্ণুদেবের ওপর থেকে আমার মায়ার প্রভাব বিলুপ্ত করছি। তখন বিষ্ণুদেব যোগনিদ্রা পরিত্যাগ করলেন। শুরু হলো বিষ্ণুদেব ও মধু কৈটভের মহাসংগ্রাম। প্রায় 5000 বছর যুদ্ধ হলেও মধু কৈটভকে বিনাশ করতে শ্রী বিষ্ণু ব্যর্থ হয়। এরপর মানুষ যোগে জানতে পারেন দেবীর বরে ও বিষ্ণুদেবের কায়া থেকে জন্ম হওয়ায় তারা ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত। তখন শ্রী বিষ্ণু দেবী মহামায়াকে আহ্বান করেন। হে দেবী, এই ত্রিভুবন আপনার মায়ার দাস। একমাত্র আপনার মায়া দ্বারাই মধুকৈটভের মৃত্যুর কারণ জানা যাবে। যথা আজ্ঞা বিষ্ণুদেব। আমি ওদের ওপর মায়া সৃষ্টি করছি। আমার মায়ার প্রভাবে ওরাই নিজ মুখে ওদের মৃত্যুর কারণ জানাবে। দেবী মধু কৈটভের উপর মোহিনী মায়া সৃষ্টি করেন। দেবীর মায়ার প্রভাবে বোধ শক্তি লুপ্ত হয় মধু কৈটভের। ওরাই বলে দেয় ওদের মৃত্যুর কারণ। ও হে বিষ্ণু, তোকে তো আমাদের হাতেই মরতে হবে। তবে মৃত্যুর আগে তোর শেষ ইচ্ছা জানতে চাই। বল, কি বর চাস? কৃপাপূর্বক যদি বর দিতে চাও তবে তোমাদের মৃত্যুর উপায় জানতে চাই। ভাই, এ বলে কি? থাক, বেচারা মৃত্যুর আগে শেষ চেষ্টা করতে চাই। শোন, তবে আমাদের মারতে হলে এই জলদেশের মধ্যে একমাত্র স্থলদেশেই মারতে হবে। তখন শ্রী বিষ্ণু নিজের কায়াকে প্রবর্তিত করে জঙ্ঘার উপরে মধু কৈটভকে স্থাপনা করে সুদর্শন চক্র দ্বারা তাদের বিনাশ করেন। এইভাবেই শেষ হয় মধু কৈটভ অত্যাচার। এরপর শ্রী বিষ্ণু আবার যোগনিদ্রায় আচ্ছন্ন হন এবং প্রজাপতি ব্রহ্মা আবার নিজের যোগ শক্তি দ্বারা সৃষ্টির কাজে নিযুক্ত হন। মহাবেদা মহামেধা মহামায়া মহাস্মৃতি মহাদেবী মহেশ্বরী মহাশক্তি মহাধৃতি। তুমি মহাবেদা মহামেধা মহামায়া মহাস্মৃতি মহাদেবী মহেশ্বরী মহাশক্তি মহাধৃতি। প্রভাত সূর্য উদিত হচ্ছে দ্বিজবর। আজ দুর্গা ষষ্ঠী। আজই দেবীর বোধন হবে। স্নান সমাপন করে দেবী পূজার বোধনের জন্য প্রস্তুত হন। দেবী পূজার জন্য পুষ্পাদির চয়ন এবং নৈবেদ্য সংগ্রহ সম্পূর্ণ হয়েছে জ্যেষ্ঠ, এবং পবনপুত্র শ্রী হনুমান দেবীদহ থেকে 108টি নীলপদ্ম সংগ্রহ করে এনেছেন। কিন্তু এই পুজোর পৌরোহিত্য কে করবে? এই পুজোর পৌরোহিত্যের ভার আমি গ্রহণ করলাম। এ আমার পরম সৌভাগ্য দ্বিজবর। দেবী পূজার জন্য যথার্থ স্থান শনাক্তকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আপনাদের সেই স্থানে গমনের জন্য অনুরোধ জানাই। তবে সেই স্থানে গমন করাই শ্রেয়। জয় দেবী মহামায়ার জয়, জয় দেবী মহামায়ার জয়। তখন সকলেই বোধনের উপযুক্ত স্থানে গমন করে। বোধনের জন্য উপযুক্ত ক্ষণ উপস্থিত কৌশল্যানন্দন। যথা আজ্ঞা দ্বিজবর। মাঙ্গল্যকর্মে বিলম্ব সদাই পরিত্যাজক। এবার তবে দেবীর আরাধনা শুরু করা হোক। কৌশল্যানন্দন, আপনি এবার কায়ে মনোবাক্যে দেবীর কাছে আকুতি জানান।
আপনি তো বিষ্ণুর স্বরূপ, আপনার ডাকে নিশ্চয়ই সাড়া দেবেন জগন্মাতা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, বহুবল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। এ কি দেবী, হঠাৎ করে সিংসাপ বৃক্ষমূলে এত জবা ফুল এলো কোথা থেকে? কাননীয় বাটিকায় পত্রপুষ্প থাকবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? ছলনা করবেন না দেবী, এগুলো বৃক্ষচ্যুত পুষ্প নয়, চন্দন চর্চিত নির্মাল্য। দেখে মনে হচ্ছে কেউ যেন আপনার আরাধনা করছিল দেবী। আজ স্বর্ণলঙ্কায় আনন্দময় জাগরণ ঘটেছে, তাই এই শুদ্ধি, তাই এই দীপ্তি, এই আনন্দ। কিন্তু লঙ্কার আরাধ্যা দেবী ভদ্রকালী যে দশাননের সহায়, পূর্বকালের যুদ্ধে তিনি তো রক্ষা করেছিলেন রাবণকে, তাহলে শ্রী রামচন্দ্রের দুর্গার আরাধনা কি বিফলে যাবে? না সরমা, যেই মহামায়া ভদ্রকালী রূপে রাবণকে রক্ষা করেছিলেন, সেই মহামায়াই দুর্গা রূপে রামচন্দ্রকে বরদান করবেন এবং রাবণের মৃত্যুর কারণ হবেন। আদ্যাশক্তির বিধান বড়ই দুর্বোধ্য ও জটিল। নিজেই সৃষ্টি করেন, আবার নিজেই ধ্বংস করেন। হ্যাঁ সরমা, তিনি ধর্মরক্ষিণী, অধর্ম নাশিনী। বারংবার সৃষ্টি রক্ষার্থে যুগে যুগে নানান রূপে অবতীর্ণ হন। শুধু এই যুগেই নয়, যখনই অধর্মের ছায়া গ্রাস করেছে ত্রিভুবনকে, তখনই তিনি আবির্ভূত হন। মহর্ষি কাশ্যপের ঔরসে তার পত্নী দুই দানব পুত্রের জন্ম দেয়। তারা কারা দেবী? তারা হলেন রম্ভ ও করম্ভ। দেবী, এই আখ্যান শোনার জন্য আমি অত্যন্ত উদ্গ্রীব। দয়া করে এই আখ্যান আমাকে ব্যক্ত করুন। অসুররাজ রম্ভ আর তার ভ্রাতা করম্ভ দীর্ঘ তপস্যা শুরু করলেন। অগ্নিদেবের তপস্যায় মগ্ন হলেন রম্ভ ও বরুণ দেবের তপস্যায় মগ্ন হলেন করম্ভ। দেবরাজ ইন্দ্র জল মধ্যে করম্ভকে হত্যা করতে উদ্যত হয়, তাই তিনি কুমিরের ছদ্মবেশ ধরে করম্ভকে মারতে উদ্যত হলে জলের মধ্যে কুমিররূপী ইন্দ্রর সঙ্গে করম্ভের সংঘাতে করম্ভের মৃত্যু হয়, কিন্তু অগ্নিদেবের তপস্যায় সিদ্ধিলাভ করে রম্ভ।
হে রম্ভ, আমি অগ্নিদেব তোমাকে এই বর প্রদান করছি যে তুমি প্রথম যেই নারীকে দেখবে সেই নারীর গর্ভেই জন্ম নেবে তোমার সন্তান। সে হবে ত্রিলোক বিজয়ী। ধ্যানভঙ্গ হবার পর রম্ভ দেখল এক মহিষরূপিণী নারীকে। কে তুমি নারী? আমি মহিষের কন্যা মহিষী। এসো এসো, আমার পানি গ্রহণ করো। मधुर मूरति मनोहर अति तुह मम परम रतन। মহিষীর মায়া ও সৌন্দর্যে রম্ভের মনে প্রেমের সঞ্চার করে এবং অগ্নিদেবের বরে মহিষী গর্ভবতী হন। কিন্তু রাজা মহিষ তা কোনোভাবেই মেনে নিতে পারে না। সেই জন্য রাজা মহিষের সেনারা রম্ভকে মারতে উদ্যত হয়। হে অগ্নিদেব, এটা আপনার কোন লীলা? তবে কি আমার পুত্রের জন্ম হবে না? আমি পিতৃসুখ লাভ করতে পারবো না? হে রম্ভ, তোমার পুত্রের জন্ম হবে, তবে একটি মাত্র শর্তে। যদি মহিষীও তোমার সাথে সহমরণে যায়, তবে তোমাদের মৃত্যু চিতা থেকে যে অগ্নিশিখার উৎপন্ন হবে সেই অগ্নিশিখায় তোমাদের পুত্রের জন্ম হবে এবং সে হবে অমিত শক্তিশালী। তবে আমিও সহমরণে যেতে প্রস্তুত, কিন্তু আমি আমার পুত্রকে বর প্রদান করছি যে সে দানব এবং মহিষ উভয় রূপে অবলম্বন করতে পারবে। তার নাম হবে মহিষাসুর। রম্ভের সাথে এক চিতায় সহগমন করলেন মহিষী। তখন তিনি গর্ভবতী, কিন্তু তাদের মিলনের যে স্বাক্ষর বহন করেছিলেন তা বিনষ্ট হল না। হিরণময় বহ্নি শিখা থেকে জন্ম নিলেন তাদের পুত্র। আবির্ভাবেই মহিষাসুরের সুবিশাল রূপ ও প্রবল অট্টহাসিতে চারিদিক কম্পিত হতে লাগল। প্রকাশ পেল তার অপরাজেয় ক্ষমতা। এইভাবে শেষ হলো রম্ভের কাহিনী। কিন্তু দেবী, রম্ভের পুত্র মহিষাসুর আরও শক্তিশালী। সে কি তার পিতৃহত্যার কোনরূপ প্রতিশোধ নেবে না? তোমার অনুমান যথার্থ শর্মা। তবে পিতৃহত্যার কারণে মহিষাসুরের সম্পূর্ণ ক্রোধ ছিল দেবতাদের উপর। তাই সে অসীম ক্ষমতা অমরত্বের আশায় প্রজাপতি ব্রহ্মার ধ্যানে মগ্ন হল। দেবতারা ছলে বলে কৌশলে মহিষাসুরের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই তারা সফল হলেন না। এরপর মহিষাসুরের ধ্যানে তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা তার সম্মুখে আসতে বাধ্য হলেন। বৎস মহিষাসুর, আমি তোমার ধ্যানে সন্তুষ্ট। বর প্রার্থনা করো। হে পিতৃপুরুষ ব্রহ্মা, তুমি জগতের পিতা, তব ভবে এরূপ কেন হবে?
দেবতারা ভোগ করে স্বর্গ সকল, আর অসুর কুলের শির নত, সম্মান খর্ব। দেবতা না হওয়া কি পাপ? অসুর কুলের ঘরে ঘরে কেন সন্তাপ কহ, কহ মোরে পিতামহ। অসুরের দিন কেন হবে দুঃসহ? আমি রম্ভাসুর পুত্র মহিষাসুর, মহিষী আমার মাতা। কেন নাহি হব নিজ অধিকারে জগৎ বিজেতা? বৎস মহিষাসুর, তুমি তোমার বর প্রার্থনা করো। হে প্রজাপতি, আমাকে অমরত্বের বর দিন। বৎস, আমি এইরূপ বর তোমাকে দিতে অপারগ। তুমি ভিন্ন কোনো বর চাও? তবে তবে আমায় এই রূপ বর দিন, আমি যেন সকল পুরুষের অবদ্ধ হতে পারি। তথাস্তু। আমি প্রজাপতি ব্রহ্মা তোমাকে এই বর দিচ্ছি যে তোমার মৃত্যু হোক নারীর হস্তে। তুমি সকল পুরুষ জাতির কাছে অবদ্ধ হবে। দেব, দানব, যক্ষ, গন্ধর্ব সকলের কাছেই তুমি অপরাজেয় হবে। এছাড়া আমি একটি ভিন্ন বর দিচ্ছি যে তুমি যখন খুশি নিজ রূপ পরিবর্তন করতে পারবে। এরপর ব্রহ্মার বরে মহিষাসুর হয়ে ওঠে অমিত শক্তিশালী। পিতৃহত্যার কারণ হেতু এবার মহিষাসুর স্বর্গসভায় আক্রমণ করলেন এবং যুদ্ধে সকল দেবতাদের পরাস্ত করে স্বর্গচ্যুত করলেন। অন্যদিকে দেবতাদের শক্তি পুনরায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে ঋষি কাত্যায়ন এক যজ্ঞের আয়োজন করলেন। ইন্দ্রায় স্বাহা ওম চন্দ্রায় স্বাহা ওম সূর্যায় স্বাহা ওম অগ্নেয় স্বাহা। মহিষাসুরের অত্যাচারে দেবকুল সন্ত্রস্ত, তাদের শক্তি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। দেবকুলে শক্তি সঞ্চারের জন্য এই বিশেষ যজ্ঞের আয়োজন। বৎস, আমি এখন ধ্যানমগ্ন হব। তুমি এই পবিত্র যজ্ঞ বেদী ও যজ্ঞ সম্ভারকে প্রহরা দান করো। যজ্ঞের আহুতি প্রদানের পর ঋষি কাত্যায়ন ধ্যানে মগ্ন হলেন। এমন সময় মহিষাসুর এক নর্তকীর ছদ্মবেশে যজ্ঞস্থানে উপস্থিত হলেন। কে আপনি, নর্তকী? হে ব্রাহ্মণ, আমি একজন নর্তকী। পথভ্রষ্ট হয়ে এই অরণ্যে প্রবেশ করেছি। আমি তৃষ্ণার্ত, আমাকে একটু জল দিন। আপনি দাঁড়ান, আমি আপনার জন্য জলের ব্যবস্থা করছি। মহর্ষি কাত্যায়ন যে ব্রাহ্মণ বালককে যজ্ঞভূমি রক্ষার দায়িত্ব দিয়েছিলেন, সে নর্তকীর জন্য পানীয় সংগ্রহ করতে গেলে তখন ছদ্মবেশী মহিষাসুর ঋষি কাত্যায়নের যজ্ঞের হবি পান করে। তৎক্ষণাৎ ঋষি কাত্যায়নের যজ্ঞ ভঙ্গ হয়। ঋষি কাত্যায়নের যজ্ঞের হবি পান করে আমার তৃষ্ণা মিটে গেছে। তুমি ঋষি কাত্যায়নের দৃষ্টিকে ফাঁকি দিতে পারবে না মহিষাসুর। তোমার এত সাহস, তুমি আমার যজ্ঞ ভঙ্গ করো। শুনে রাখো দুরাচারী, যে নারী রূপ ধারণ করে তুমি আমার যজ্ঞ বিনষ্ট করলে, সেই নারী রূপের কাছে একদিন তোমার বিনাশ করবে। নারী আমায় বধ করবে? একজন নারী,
ত্রিলোকের ত্রাস মহিষাসুর তার বিশাল সেনাবাহিনী নিয়ে ত্রিভুবন জুড়ে তাণ্ডব লীলা চালালো। দেব ঋষি মুনি সকলেই মহিষাসুরের ভয়ে ভীত হয়ে পলায়ন করতে থাকে। অমর্ত্য লোকে দেবতাদের সুখের দিন শেষ হলো। স্বর্গে আসরিক শাসন প্রতিষ্ঠা হলো। বিতাড়িত দেবগণ গেলেন কৈলাসে। মহিষাসুরের তাণ্ডবলীলা শুনে আজ লঙ্কেশ্বরের শাসনের কথা মনে পড়ছে। এই বিভীষিকা থেকে কি মুক্তির কোনো উপায় নেই দেবী? আছে বই কি, আমি তো তোমায় পূর্বেই বলেছি, যখনই অধর্মের ছায়া গ্রাস করেছে ত্রিভুবনকে, তখনই ধর্মের স্থাপনায় আবির্ভূতা হন দেবী মহামায়া। মহিষাসুরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিভাবে আবির্ভাব হলেন দেবী মহামায়া? দেবী মহামায়া মহিষাসুরকে 3 কল্পে বধ করেন। প্রথম দশভুজা দুর্গা রূপে, দ্বিতীয় অষ্টাদশভুজা উগ্রচণ্ডা রূপে, তৃতীয় ষোড়শভুজা ভদ্রকালী রূপে। এই জন্যই আপনি দেবী দুর্গা ও ভদ্রকালীকে অভিন্ন বলেছিলেন। মহাশক্তির লীলা সত্যিই বড় বিচিত্র। যথার্থ বলেছ। তার রূপ অচিন্ত, চরিত্রে অবাধ্য, মহিমা অসীম। রূপ চরিত মহিমা তব অচিন্ত, নব শোভা নব ধ্যান রূপায়িত, প্রতিমা তব অচিন্ত, রূপ চরিত। রক্ষা করুন মহাদেব, রক্ষা করুন। মহাশক্তিশালী মহিষাসুরের আক্রমণে ভীত সকল দেবমণি গন্ধর্ব, স্বর্গচ্যুত দেবগণ আজ আপনার শরণাপন্ন। শান্ত হন দেবগণ, কৈলাস সর্বতোভাবেই নিরাপদ আশ্রয়। শিবলোকের মহিমা সর্বজনই জ্ঞাত, কিন্তু কৈলাসের সীমার বাইরে গোটা ত্রিভুবন জুড়ে চলছে মহিষাসুরের তাণ্ডব লীলা। মহিষাসুর ও তার সেনারা অমরাবতী জয় করে সকল ক্ষমতা হস্তগত করেছে। এই নতুন বিশ্বে তারাই ইন্দ্র, তারাই বরুণ, তারাই অগ্নি, সূর্য, চন্দ্র, যম। পরিস্থিতি সত্যিই বিষম। এর আশু সমাধান প্রয়োজন। হে আশুতোষ, আপনি পারেন এই মহিষাসুরের থেকে রক্ষা করতে। হে বিষ্ণুদেব, আমি ব্যর্থ এই কাজে, কারণ মহিষাসুর সকল পুরুষের অবদ্ধ। হে মহাদেব, আপনি পরম পুরুষ, আপনিও আজ অসহায়। তবে উপায় কি? যেখানে পরম পুরুষ অসহায় হয়ে পড়ে, সেখানেই তো বারবার পরমা প্রকৃতির আবির্ভাবের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে পড়ে। অর্থাৎ সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত। সময় হয়েছে সেই পরম ব্রহ্মময় পরাশক্তির পুনরাবির্ভাব। মহাদেব, কিভাবে আবির্ভাব হবে সেই পরমা প্রকৃতি? কি উপায়ে সে পরমা শক্তি বিমুক্ত থেকে মুক্ত হবে? ব্রহ্মার ব্রহ্মত্ব, শিবের শিবত্ব, বিষ্ণুর বিষ্ণুত্ব ও দেবতাদের দেবত্ব দ্বারাই সে শক্তির আবির্ভাব হবে। সেই শক্তি আমাদের মধ্যেই অন্তর্নিহিত আছে। যেমন বিন্দু বিন্দু জলকণা দিয়ে একটি বিশাল সমুদ্র সুগঠিত হয়, তেমনি আমাদের সকলের শক্তি দ্বারাই সেই আদ্যা শক্তির প্রকাশ হবে, দেবী মহিষাসুর মর্দিনী দুর্গার। যথার্থই বলেছেন মহেশ্বর। তিনি এক থেকে বহু হয়েছিলেন, এবার বহু থেকে এক মূর্তি ধারণ করবেন। আসুন দেবগণ, আমরা সেই নিরুপমা ভগবতীর আবাহন করি।
তখন মহাদেবের তেজ ও শক্তি থেকে আবির্ভূতা হলেন সেই পরমা প্রকৃতি ব্রহ্মময়ী জগন্মাতা দেবী দুর্গা। হইল শম্ভুর তেজে বদন মণ্ডল, যমরাজ তেজে হইল কুন্তল সকল। জগবন্ধু নারায়ণ বিষ্ণু তেজ হইতে বাহু সবত পর হইল আচমিতে। হইল চন্দ্রের তেজে স্তন্যদয় তার, ইন্দ্র তেজে সৃষ্টি হইল মধ্য দেহ ভার। বরুণের তেজে হইল জঙ্ঘাউর দেশ, পৃথিবীর তেজে হইল নিতম প্রদেশ। হইল ব্রহ্মা তেজে চরণ যুগল, সূর্যদেব তেজে হইল অঙ্গুলি সকল। লক্ষ আদি আছে যত প্রজাপতিগণ, সমুদ্রদানের তেজে সমস্ত দশম। অমলের তেজে জাত ত্রিনয়ন তার, শ্রীমুখ স্বরাজে কি ভাবে রাজিত আর। সম্ভূত সুধার তেজে প্রজগলে রাজে, সুবর্ণ যুগল হইল অনিলের তেজে। অন্য দেবগণ তেজে অন্য অবয়ব, তিনি সর্বমঙ্গলা তিনি দেবী সব। মহামায়া এই আত্মা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। একে একে দেবতারা নিজেদের অস্ত্র দান করলেন। বিষ্ণুদেবের সুদর্শন, ইন্দ্র দিলেন বজ্র ও ঐরাবতের ঘণ্টা, বরুণ দিলেন শঙ্খ, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষের মালা ও কমণ্ডলু, অগ্নি দিলেন শক্তি, পবন দিলেন ধনুর্বাণ, মৃত্যুরাজ যম দিলেন কালদণ্ড, কাল দিলেন খড়গ ও ঢাল, মহাদেব দিলেন শূল, সূর্য দেবীর প্রতিটি রোমকূপে দিলেন শক্তি, পর্বতরাজ হিমালয় দিলেন দেবীর বাহন সিংহ। মহিষাসুর বধের জন্য প্রস্তুত হলেন দেবী। দেবীর আবির্ভাবের সংবাদ পৌঁছল মহিষাসুরের কাছে। তাই দেবীকে পরাস্ত করার উদ্দেশ্যে নিজের সুবিশাল সেনাবাহিনী প্রেরণ করলেন মহিষাসুর। শুরু হলো অসুর সেনার সাথে দেবী দুর্গতি নাশিনীর ভয়ঙ্কর সংগ্রাম। দেবীর সঙ্গে সংগ্রামে অসুর সেনা দলের মৃত্যু হলো। কি এক অবলা নারীর হাতে মারা গেছে আমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অসুর সেনা? কে সেই নারী যার এত ক্ষমতা? ক্ষিপ্ত অসুররাজ মহিষাসুর নিজেই রণক্ষেত্রে গমন করলেন। এই তবে সেই আত্মগর্বকারিণী, এই সেই সর্বগর্বহারী। এই রূপ কেবল রতি রঙ্গে শোভা পায়। এই তেজ কেবল রণরঙ্গেই শোভা পায়। হে দেবী, তুমি আমারে করো বরণ, সে তোমারই সৌভাগ্য মাত্র। হে মহিষ, দুর্গার হাতেই তোর মরণ, আমার অনুকম্পা মাত্র। আহা, আমার সমগ্র সেনাকে পরাজিত করেছ তুমি। তোমার সেনা নরকে তোমারই জন্য প্রতীক্ষমান। বটে, এত দম্ভ! দেখো তবে মহিষের মায়াজাল। মূর্খ মহিষ, মহামায়ার কাছে এই মহিষের মায়া নিতান্তই নিষ্ফল। আমি চাইলে কটাক্ষেই তোকে ধ্বংস করে দিতে পারি।
তবুও তোকে যুদ্ধ সৌভাগ্য প্রদান করছি। আয়, যুদ্ধ কর। সংগ্রামে মহিষাসুর করয় গর্জন, সম্মুখে যাইবে হেন আছে কোনজন। অসুরে বধিতে দেবী উপায় ভাবিলা, মহিষে বাঁধিতে পাশ নিক্ষেপ করিলা। যে কালে মহিষে পাশে আবদ্ধ করিল, সে মহিষ দেহ ত্যাজি সিংহ হইল। দেবীর সিংহ সাথে সিংহাসন রণে, দেখিয়া প্রবাদ গণে যতদের গণে। দুই সিংহ মাতে রণে ছাড়ে সিংহনাদ, দন্তাঘাতে নখাঘাতে সঘন বিবাদ। এই ক্ষণে দেবী দুর্গা প্রচন্ড কোপে, সিংহাসুর মুন্ড কাটে অসির এক কোপে। রণভূমি পরে মুন্ড পড়িলা যখন, দেবগণ জয়ধ্বনি করিলা তখন। হেনকালে অসুরের গজে আকার, কি হইবে কি হইবে চিন্তা সবাকার। নানা মায়া জানে বীর মহেশের পরে, গজ রূপ আসে রণের ভিতরে। লক্ষেক যোজন উচ্চ প্রচন্ড আকার, 40 যোজনে এক পদ বড়ে যার। দেবীর সৈন্য মারে দন্তে তার কাঠি, শুনলে পেঁচিয়া মারে পদে মারে লাথি। এ সময় দেবী সিংহ মহাকোপ করি, লম্ফ দিয়ে উঠে গজমস্তক করি। কোপে করে দেবী গজমুণ্ড পাপ, রণভূমে করি হয় শটান প্রবাদ। মহিষাসুর নিজ রূপ ধরে আরবার, মায়া জালে ত্রিভুবন করে অন্ধকার। শত শত পর্বত এক হয়ে আসে, কাল মেঘ জালে যেন পূর্ণচন্দ্র গ্রাসে। রোষে হন পার্বতী অরুণ লোচন, গুণ হতে নানা পান করেন মোচন। মধুপান করি দেবী ক্লান্তি করে, গর্জ গর্জ খনং মূল মধু যাবৎ পিবম মহম, মায়াত্তৈ হতহত্রৈব গর্জিষন্তাসু দেবতা। দিলেন মহালক্ষ্য, মহিষের পৃষ্ঠে মাতা কইলার হন। মহিষের মুন্ড শুলে করিলা খণ্ডন, মহিষের মুন্ড যাবে হইল খণ্ড। মহিষ হইতে বীর নির্গত প্রচণ্ড, মুন্ড হতে কোটি আদি বাহির হইল। চঙ্গা হতে অধদেশ মহিষে রহিল। অর্ধেক নিষ্ক্রান্ত রূপে অসি বর্ম ধরি, মায়ে বধ করিবারে চায় এই ওরি। এ সময় কিশোরী তারে ধরে দক্ষ করে, সাতটি অসুরের আর নড়ে চড়ে। নাগ পাশে দেবী এবে বক্ষ পরিপূর্ণ, শুলে করে অসুরের বক্ষ বিদীর্ণ। এইভাবে অসুরের গত হলো প্রাণ, ত্রিভুবন গে ওঠে মার জয়গান। মহিষ মূর্তিয়া রূপ মহিষ মূর্তিনী, তোমার শরণ মাগো নয় সর্বপ্রাণী। संयुक्ता पूर्णेन्दु सदिशानना, तटसी पुष्पवर्णाभा सुप्रदिष्टां सुलोचना। नवयौवन सम्पन्ना सर्वाभरणभूषिता, सुचारुदशनां तद्वत् दीनोन्नतपयोधरा। त्रिभङ्गस्थान समस्थाना, महिषासुरमर्दिनी।
त्रिशूलं दक्षिणेयं खड्गं चक्रं क्रमागतः विघ्नबाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तये चेततं पूर्णचापं च नाशमविमोक्षमेव च महिषं तद्वत् विशिरस्तं प्रदर्शयेत् रक्तरक्तिपितामं च रक्तविस्फोटितेषणं वेष्टितं नागपाशेन श्रूयमाणं च तद्रूपममरं सन्निवेशयेत् प्रसन्नवदना देवीं सर्वकामफलप्रदा प्रचण्डा प्रचण्डा चण्डोग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपाति चण्डिका आविशक्तिभिरष्टानि सततं परिवेशिता चिन्तये जगदां धर्मकामार्थमोक्षदां धर्मकामार्थमोक्षदां धर्मकामार्थमोक्षदाम् मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वदा नमोऽस्तुते। এইভাবেই শেষ হয় ত্রিভুবনব্যাপী মহিষাসুরের অত্যাচার লীলা এবং মৃত্যুকালে দেবী মহিষাসুরকে এই বর প্রদান করেন, যুগে যুগে যখনই দেবীর পুজো হবে তখনই তার পদতলে মহিষাসুর শোভা পাবে। এবার দেবীর দ্বিতীয় অবতারের কাহিনী শোনো। শুম্ভ নিশুম্ভ নামক দুই অসুর ভ্রাতা প্রজাপতি ব্রহ্মার ধ্যানে মগ্ন হয়। শুম্ভ ও নিশুম্ভ তাদের ধ্যান দ্বারা প্রজাপতি ব্রহ্মাকে সন্তুষ্ট করে এবং প্রজাপতি ব্রহ্মা বর প্রদান করে যে একমাত্র নারী হবে তাদের মৃত্যুর কারণ। সেই কারণ হেতু শুম্ভ নিশুম্ভের অত্যাচারে ত্রিভুবন ব্যতিব্যস্ত হয়ে ওঠে। তাদের প্রধান সেনা চণ্ড মুণ্ড স্বর্গসভায় আক্রমণ করে স্বর্গের দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে। বিতাড়িত দেবগণ দেবী মহালক্ষ্মীর শরণাপন্ন হন। महालक्ष्मै विद्महे महास्त्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्।
আমি আবির্ভূতা হয়েছি। বলো, তোমাদের কি প্রার্থনা? হে দেবী, চণ্ডমুণ্ডের অত্যাচারে ব্যতিব্যস্ত আজ এই ত্রিভুবন। তাদের আক্রমণে আজ আমরা স্বর্গহারা, সবসময় আতঙ্কিত। হে দেবী, অসুররাজ শুম্ভ নিশুম্ভের এই অনুচরদের পরাজিত করতে আমরা ব্যতিব্যস্ত হয়ে উঠেছি। ওদের এই উদ্দেশ্য কোনো কালেই সফল হবে না। অধিক দম্ভ ও ক্ষমতা লাভের আশায় ওরা স্বর্গ দখল করতে চায়, কিন্তু ওরা নিজেদের সীমা লঙ্ঘন করেছে, তাই এর শাস্তি ওরা পাবেই। যখনই বিপদাপন্ন কেউ আমার শরণ নেয়, তাদের রক্ষা করবার সমস্ত দায়িত্ব ও কর্তব্য আমার। এরপর দেবী মহালক্ষ্মী রানী বেশে চণ্ডমুণ্ডের কাছে অবতীর্ণ হয়। চণ্ডমুণ্ড নিজ অহংকার ও দম্ভের বশে দেবীকে বন্দী করতে উদ্যত হয়। তখন দেবী নিজ তেজ প্রভা থেকে চামুণ্ডাকে সৃষ্টি করেন। হে দেবী, তুমি আমারই অংশস্বরূপা, তাই আজ তোমার দ্বারাই চণ্ডমুণ্ড তাদের কৃতকর্মের সমুচিত ফল লাভ করবে। যথা আজ্ঞা দেবী, আপনার আদেশ শিরোধার্য। যারা নারীদের সম্মান করে না, তাদের বিনাশের হেতু আমার জন্ম। এরপর দেবী চামুণ্ডা চণ্ডমুণ্ডকে বিনাশ করে এবং তাদের কাটা মস্তক দেবী মহালক্ষ্মীকে সমর্পিত করে। দেবী, আপনার শ্রীচরণে বিজয়ের প্রতীক রূপে চণ্ডমুণ্ডের কাটা মস্তক প্রদান করলাম। তথাস্তু। হে দেবী, চণ্ডমুণ্ডকে বিনাশের কারণে তোমার নাম আমি চামুণ্ডা দিলাম। হে দেবগণ, এখনো স্বর্গরাজ্য সুরক্ষিত নয়। শুম্ভ নিশুম্ভের বিনাশ না হওয়া পর্যন্ত আপনারা আমার শরণাপন্ন থাকুন, আমিই আপনাদের রক্ষা করব। চণ্ডমুণ্ডের মৃত্যুর সংবাদ শুম্ভ নিশুম্ভের কাছে পৌঁছলে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রতিশোধের আশায় রণক্ষেত্রে দেবীর সাথে যুদ্ধের কারণে তাদের প্রধান সেনা রক্তবীজকে প্রেরণ করে। রক্তবীজ, কোথায় সে? এখনই আমার সম্মুখে উপস্থিত হও। আদেশ করুন প্রভু। যাও, বন্দি করে আনো সেই নারীকে। বিজয়ী ভব। কে সেই নারী যার এত ক্ষমতা, সে কিনা আমাকে বিনাশ করবে? এই রক্তবীজকে কজনকে বিনাশ করবে সে? 1 জন, 2 জন, 5 জন, 10 জন? যতজনকে বিনাশ করবে তার থেকে জন্ম নেবে হাজার হাজার অসুর। যাও, বন্দি করে নিয়ে এসো সেই নারীকে। বাইরে সকল সেনা তোমার জন্য প্রতীক্ষমান। অন্যদিকে ত্রিদেব যুদ্ধের ফলাফল ভেবে অত্যন্ত ভীত, তাই তারা দেবাদিদেব মহাদেবকে শান্তির বার্তা প্রেরণ করার জন্য অনুরোধ জানায়। তাদের অনুরোধে দেবাদিদেব শান্তির বার্তা নিয়ে শুম্ভ নিশুম্ভের কাছে গেলেও তারা সেই বার্তা প্রত্যাখ্যান করে। হে দেবাদিদেব, তবে কি এই মহাপ্রলয় থেকে বিরত হওয়ার কোনো উপায় নেই? না বিষ্ণুদেব, এ সংঘাত অবশ্যম্ভাবী। তবে উপায় কি? উপায় একমাত্র দেবী শক্তি। সেই শক্তিকে আবার জাগরিত করতে হবে। আমাদের সবার সম্মিলিত শক্তিতে তিনি হবেন অপরাজেয়। তবে আসুন দেবগণ, আমরা সকলে নিজ তেজ থেকে সৃষ্টি করি নিজ অভ্যন্তরে থাকা সেই নারী শক্তিকে। তখন লোকপিতামহ ব্রহ্মার শক্তিতে সৃষ্টি হন দেবী ব্রহ্মাণী। দেবাদিদেব মহেশ্বরের শক্তিতে সৃষ্টি হলেন দেবী মহেশ্বরী।
পালনকর্তা শ্রী বিষ্ণুর শক্তিতে সৃষ্টি হলেন দেবী বৈষ্ণবী। অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। দেব সেনাপতি কার্তিকের শক্তিতে সৃষ্টি হলেন দেবী কৌমারী। বরাহদের শক্তিতে সৃষ্টি হল দেবী বরাহী। প্রণমি বরদা অজরা অতুল। নরসিংহ দেবের শক্তিতে সৃষ্টি হলেন দেবী নরসিংহ। বহু বলধারিণী রিপুদল বারিণী জাগো মা। দেবরাজ ইন্দ্রের তেজে সৃষ্টি হলেন দেবী ইন্দ্রাণী। জাগো মা। দেবী চণ্ডীর শক্তিতে সৃষ্টি হলেন দেবী চামুণ্ডা। জাগো দুর্গা জাগো দশ প্রহর। তখন দেবী অষ্টাদশ ভুজা রূপে রণক্ষেত্রে অবতরণ করেন এবং শুরু হয় রক্তবীজের সঙ্গে মহাসংগ্রাম। আমি রক্তবীজ, কে বিনাশ করবে আমাকে? কার ক্ষমতা? আমার রক্ত থেকে জন্ম নেবে হাজার হাজার অসুর। আমি অপরাজেয়। বারংবার দেবী রক্তবীজকে নিহত করতে ব্যর্থ, কারণ তার প্রতি রক্তবিন্দু থেকে জন্ম নেয় হাজার হাজার অসুর। হে দেবী চামুণ্ডা, তুমিই পারো এই রক্তবীজকে বিনাশ করতে। রক্তবীজের সকল রক্ত পান করো তুমি, এক ফোঁটা রক্তবিন্দুও যেন ভূমি স্পর্শ না করে। তবে তাই হোক। ওহে রক্তবীজ, তোর কাল ঘনিয়ে এসেছে। আয়, আজ তোর মরণ আমার হাতে। এরপর দেবী চামুণ্ডা এক হস্তে রক্তবীজের মুণ্ডচ্ছেদ করেন ও অন্য হস্তে রক্তবীজের রক্ত পান করে রক্তবীজকে নিহত করেন। রক্তবীজের হত্যার প্রতিশোধ নিতে শুম্ভ নিশুম্ভ রণক্ষেত্রে গমন করে। কোথায় তুই নারী? আয় আয় আমার সম্মুখে, দেখি তোর কত ক্ষমতা। আমার মায়ের কাছে সব তুচ্ছ। ওহে মূর্খ, এরা সকলেই আমার স্বরূপ। আমি সকল মায়ার আধার। তুই আমাকে করবি মায়াতে বন্দি? আজ আমার এই অষ্টদশভুজা মূর্তি তোর বিনাশের কারণ হবে। স্মরণ করে দেখ প্রজাপতি ব্রহ্মার সেই বর। একমাত্র নারীই পারবে তোর বিনাশ করতে, আর আমি সেই। এরপর দেবীর সঙ্গে শুম্ভ নিশুম্ভের প্রবল সংগ্রাম শুরু হয় এবং দেবীর এই অষ্টাদশ ভুজা রূপের কাছে উভয়েই পরাজিত হয় এবং তাদের মৃত্যু হয়। আর মহিষাসুরের বিনাশের অন্তিম পর্যায়ে ষোড়শভুজা ভদ্রকালী রূপে। তাই রাবণের ইষ্টদেবী ভদ্রকালী হবেন তার বিনাশের কারণ। ধন্য দেবী ধন্য, মহামায়ার লীলা অপার। দেবী, এবার আমার প্রস্থানের সময় হয়েছে, আজ্ঞা দিন। যাও সরমা। সরমার প্রস্থান হলে লঙ্কাধিপতি রাবণ সীতার সঙ্গে সাক্ষাতের কারণে অশোক বনে যান। মিথিলেশ নন্দিনী সীতা, একি
তোমার চক্ষু অবরুদ্ধ কেন? ও, স্বামীর পরাজয় দৃশ্য যেন দেখতে না হয় সেই জন্য। তবে সত্য যতই অপ্রিয় হোক না কেন, তো আজ তোমাকে তা দেখতেই হবে। সত্য আমার কাছে কোনোদিনই অপ্রিয় নয় দশানন, তাই চক্ষু নিম্মিলিত থাকলেও তা আমি উপলব্ধি করতে পারি। বটে, বেশ বেশ বেশ, উত্তম, অতি উত্তম। তবে তুমি এই দেখো, তোমার বনবাসী ভিক্ষুক স্বামী গতকাল যুদ্ধক্ষেত্রে অস্ত্র ত্যাগ করেছে। যে ধনুকের উপর তোমার অগাধ বিশ্বাস ছিল, সেই ধনুক আজ ধুলি লুণ্ঠিত। অসত্য বললে দশানন। কৌশলানন্দ রামচন্দ্রের মহিমা অপরাজেয়। তাই নাকি? পরাজিতের আবার মহিমা? জয় কার, পরাজয় কার দশানন? শ্রীরামচন্দ্রের ধনুক থেকে নিজেকে রক্ষা করবার জন্য তুমি তো ইষ্টদেবীর শরণাপন্ন হতে বাধ্য হয়েছিলে। জয় তো তোমার হয়নি রাবণ। জয় যদি কারোর হয়ে থাকে, তা স্বয়ং দেবী ভদ্রকালীর। বন্ধ করো তোমার এই তর্ক। জয় পরাজয় এখন দিবারাত্রির মতো স্বচ্ছ। আমায় বধ করতে ব্যর্থ হয়েছে সে। পরবর্তী যুদ্ধে তার মৃত্যু আমার হাতে। তুমি যদি কৃপাপূর্বক আমার পানি গ্রহণ করো, তবে আমি তোমার স্বামীকে জীবন দান করতে পারি। মাঝে মাঝে আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি দশানন। দ্বিধা? রামকে বরণ করবে নাকি রাবণকে? হ্যাঁ, না রাবণ, তোমার ওপর আমার করুণা করা উচিত নাকি ক্রোধ করা উচিত, এই দ্বিধা। করুণা? আমাকে করুণা? হ্যাঁ দশানন, তুমি শৃগাল হয়ে সিংহকে কামনা করছো, হাত ঢোকাচ্ছ বিষদন্তা সর্পিনীর মুখ বিবরে। তোমার পরিণতি তো করুণারই যোগ্য। অলিক কল্পনা থেকে জাগ্রত হও জানকী। আমার কথা স্পষ্ট শুনে রাখো। তুমি যদি আমাকে স্বামী রূপে গ্রহণ করো, তবেই রামচন্দ্র প্রাণ ভিক্ষা পাবে, প্রাণ। নচেত তোমার ললাটে বৈধব্য যোগ সুনিশ্চিত। সম্প্রতি আমি রানী মন্দোদরের বৈধব্য যোগ নিয়ে চিন্তিত। কে বধ করবে আমাকে? কার এত সামর্থ্য? কার? মহিষাসুরকে কে বধ করেছিলেন দশানন? কে সংহার করেছিলেন চণ্ডমুণ্ডকে? কে বিনাশ করেছিলেন শুম্ভর নিশুম্ভকে? রক্তবীজের সমস্ত রক্ত পান করেছিলেন কে? কে বিনাশ করেছিলেন অরুণাসুর দুর্গমাসুরকে? যে মহাশক্তি তোমাকে অভয় দান করেছিলেন, সেই মহামায়াই হবেন তোমার বিনাশের কারণ। মিথ্যে, মিথ্যে, সকলই মিথ্যে। আমার ইষ্ট দেবী ভদ্রকালী কখনোই আমার মৃত্যুর কারণ হতে পারেন না। তুমি আমাকে অপ্রিয় সত্য দেখাতে এসেছিলে দশানন। এইবার আমি তোমাকে একটি সত্য দেখাই। দেখো রাবণ, প্রদীপের এই শিখাটি তৈলের দ্বারা প্রাণ শক্তি লাভ করেছে। এবার এই শিখাটিকেই সম্পূর্ণ তৈলে নিমজ্জিত করলে তা নির্বাপিত হয়ে যাবে। দেখলে রাবণ, এই তুচ্ছ ঘটনার মধ্য দিয়েই আদি শক্তির স্বরূপ প্রকাশিত হচ্ছে। তিনি যেমন সৃজন পালন করেন, তেমনই দুষ্টের সংহার করেন। এখনো সময় আছে, সাবধান হও। সাবধানতা দুর্বলের ধর্ম সীতা। আমি চাইলে আমার অস্ত্র দ্বারা এখনই তোমার মতো শক্তিহীন নারীকে আয়ত্ত করতে পারি। অস্ত্রের দম্ভ? হায় রে মূঢ়মতি, তুমি ভেবেছ আমি অস্ত্রহীনা বলে কি শক্তিহীনা? শক্তি কখনো অস্ত্রের মধ্যে থাকে না রাবণ, থাকে আত্মার মধ্যে। আর আমি চাইলে এই সামান্য পুষ্পটিকে অস্ত্রে পরিণত করতে পারি। তাই নাকি? তবে দেখি দেখি কে বেশি বলশালী। তখন দশানন রাবণ নিজের অস্ত্র শিক্ষাকে আমন্ত্রণ করলে সীতা সামান্য পুষ্পটিকেও নিজের শক্তির দ্বারা অস্ত্রে পরিণত করে রাবণকে তার শক্তির প্রদর্শন করেন।
হে লঙ্কাধিপতি রাবণ, আমি তোমার ইষ্টদেবী ভদ্রকালী। তোমাকে বর প্রদান করেছিলাম, যতদিন তুমি নারীদের প্রতি অস্ত্র ধারণ করবে না ও যতদিন নারীদের সম্মান করবে, ততদিন আমি তোমার পক্ষ অবলম্বন করব। কিন্তু আজ তুমি শুধু সীতাকে অসম্মানই করনি, সাথে সীতাকে দুর্বল ভেবে তার দিকে অস্ত্র প্রয়োগ করেছ। তাই আজ আমি তোমার পক্ষ পরিত্যাগ করলাম। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हीव षट्कारः स्वरात्मिका सुधा त्वमक्षरे द्वितीये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यायानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्ववैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्ववैतत् पाल्यते देवी त्वमत्स्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी वाणभूषण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्य व्यस्त्वती सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणे नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वसार्थी हरे देवी नारायणी नमोस्तुते। দাশরথী, দাশরথী, পূজাকালে অন্য আলোচনা নিষিদ্ধ আমি জানি, তবুও আপনাকে জ্ঞাত না করে আমি পারছি না। কি হয়েছে বলো? সংবাদ পেলাম আজ অশোক বনে লঙ্কেশ্বর রাবণ গমন করেছিলেন। অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষিপ্ত ভঙ্গি তার। না জানি দেবী জানকী কোন অবস্থায় আছে। ভীত হইও না মিত্র বিভীষণ, দেবী মহামায়া স্বয়ং সীতাকে রক্ষা করছে। সীতার কোনরূপ বিপদ হবে না। এবার পুজো সম্পূর্ণ করা হোক। এবার কি করণীয় বিপ্রবর? এবার দেবী পুজোর জন্য দেবীকে 108টি পদ্ম সংকল্প করতে হবে। এই নিন দেবী আপনার অপরাজিতা পুষ্প। কিন্তু এই পুষ্প হঠাৎ কোনো বিশেষ প্রয়োজনে? হ্যাঁ সরমা, আজ এক বন্দিনী অন্য বন্দিনীকে মুক্ত করবে, সেই জন্যই এই পুষ্পের প্রয়োজন। আমার সংবাদ মতো লঙ্কায় আপাতত বন্দিনী একজনই, তা আপনি। আর একজন বন্দিনী কে? তবে জেনে নাও, লঙ্কায় দুজন বন্দিনী অবস্থান করছেন। লীলাবশে বন্দিনী আমি, আর ভক্তিবশে বন্দিনী স্বয়ং দেবী ভদ্রকালী। তাকে তুষ্ট করার জন্যই শ্রী রামচন্দ্রের
শারদীয়া দুর্গোৎসব। কিন্তু সরমা, সেই দেবী এখনো লঙ্কার ভদ্রকালী মন্দিরে বন্দী। সেই দেবীকে মুক্ত না করলে রামচন্দ্রের অকাল বোধন কোনোভাবেই সফল হবে না। আমাকে সেই দেবীকে মুক্ত করতেই হবে। কি করে করবেন তাকে মুক্ত? কোথায় করবেন তার আরাধনা? এই অশোক বনে? না সরমা, আমার কথা শুনে তুমি বিচলিত হইও না। আমাকে আজ ভদ্রকালী মন্দিরে যেতেই হবে। ভদ্রকালীর মন্দির? সে তো অত্যন্ত ভয়ানক স্থান। গভীর বনের মধ্যে সেই মন্দির, চতুর্দিকে রাক্ষসদের পাহারা। ভীত হইও না, দেবী মহামায়া সহায় আছেন। তুমি আমাকে সেই মন্দিরে নিয়ে চলো। महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नीयलाः प्रणतः स्मतां। रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। ज्योत्स्नायै चन्दुरूपिण्यै सुखायै सततं नमः। कल्याण्यै प्रणता वृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः। नैऋत्यै भुवृदां लक्ष्म्यै शर्वाण्यै ते नमो नमः। दुर्गायै दुर्गपारायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः। अतिसौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शवदिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनिति अभिधीयते। नमस्तस्यै नमस्तस्यै প্রণাম দেবী ভদ্রকালী। কল্যাণ হোক সীতা, আমি তোমারই প্রতীক্ষায় ছিলাম। তুমি আমারই অংশস্বরূপা, তাই অচলা শক্তি তোমার দ্বারাই চঞ্চলা হোক। হে সর্বশক্তিময়ী মহামায়া, আমি আপনার দর্শন লাভ করে কৃতার্থ। হে জানকী, জগতের প্রতিটা নারী আমার স্বরূপ, তাই নারীদের অসম্মান মানে আমারই অসম্মান। তাই দুরাচারী রাবণকে পরিত্যাগ করে আমি শ্রীরামচন্দ্রের পক্ষ অবলম্বন করছি। আপনার জয় হোক দেবী। রাবণের সমস্ত সিদ্ধি ও সুরক্ষা বলয় আপনার শ্রীচরণে প্রবেশ করুন। তথাস্তু। তখন দেবী মহামায়া রাবণের পক্ষ পরিত্যাগ করে। অন্যদিকে রামচন্দ্র 108টি নীলপদ্ম সংকল্পের হেতু যখন দেবীকে তা একে একে সমর্পণ করছিলেন, তখন শেষ মুহূর্তে একটি মাত্র পদ্ম কম পড়ে। এ কি, আমার এখনো একটি মন্ত্রোচ্চারণ বাকি আছে, এদিকে একটি পদ্ম কম। সে কি, পাত্র শূন্য? কিন্তু আপনি দেবীকে 108টি নীলপদ্ম সংকল্পের প্রতিজ্ঞাবদ্ধ। যদি দেবীকে তা প্রদান করতে ব্যর্থ হন, তবে আপনার মনোবাঞ্ছা অপূর্ণ হবে। না না, তবে কি রাবণবধ হবে না? হনুমান, হনুমান, তুমি ত্রিভুবনের যেখান থেকে পারো আমার জন্য একটি নীলপদ্ম সংগ্রহ করে আনো। অসম্ভব। দেবী দহ ছাড়া আর কোথাও নীলপদ্ম প্রস্ফুটিত হয় না। তবে এখন উপায় কি রঘুনন্দন? তোমার মনে আছে ভ্রাতা লক্ষণ, জানো কি আমার চক্ষু দেখে কি বলতো? হ্যাঁ ভ্রাতা, তিনি সর্বদাই আপনার চক্ষুদয়কে নীল পদ্মের সহিত তুলনা করতেন। হ্যাঁ, তার সেই কথা কি দেবীর সংবাদ মনে করে আমার বাঁ চোখ আমি দেবীকে অর্পণ করব। না ভ্রাতা, এ অসম্ভব। আমায় বাধা দিও না লক্ষণ, যে কোনো মূল্যেই আমি সীতাকে উদ্ধার করব। তখন রামচন্দ্র নিজের বাণ দ্বারা তার বাম চক্ষু দেবীকে সমর্পিত করতে উদ্যত হলে স্বয়ং দেবী মহামায়া আবির্ভূতা হন।
রামচন্দ্র, আমি তোমার ভক্তির পরীক্ষা নিচ্ছিলাম। আমি নিজেই একটি নীলপদ্ম তোমার থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু তোমার ভক্তি নিগুড়। বর প্রার্থনা করো। হে সর্বাজ্ঞা মহামায়া, হে সর্বশক্তি সমন্বিতা, ধর্মের প্রতিষ্ঠায় ও অধর্মের বিনাশের জন্য আমি রাবণ বধের বর প্রার্থনা করছি। এই ধর্মযুদ্ধে আপনি আমার সহায় হন। তথাস্তু। হে লোকপিতামহ ব্রহ্মা, আপনি পুনর্বার রামচন্দ্রকে ব্রহ্মাস্ত্র প্রদান করুন। আমার কি সৌভাগ্য, স্বয়ং প্রজাপতি ব্রহ্মা আমার পুজোর পৌরোহিত্য করেছেন। স্বয়ং প্রজাপতির কাছ থেকে দেবীর লীলা শ্রবণ করেছি। হে রামচন্দ্র, আমি তোমায় পুনর্বার ব্রহ্মাস্ত্র প্রদান করছি। হে রামচন্দ্র, সপ্তমী তিথিতে আমি দিব্য ধনুর্বাণে প্রবেশ করব। অষ্টমী তিথিতে তোমার সাথে রাবণের মহাযুদ্ধ হবে। অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে তোমার বাণে রাবণের দশমুণ্ড ছেদ হবে। নবমী তিথিতে রাবণের বিনাশ হবে এবং দশমী তিথিতে তোমার বিজয় উৎসব ও আমার সাথে রাবণের বিসর্জন হবে। রাবণ বধের পরেই শারদীয় দুর্গোৎসব আমার সর্বশ্রেষ্ঠ মহোৎসব রূপে পরিগণিত হবে। আমি তোমাকে এই মহোৎসবের প্রবর্তক হওয়ার পরম গৌরব প্রদান করছি। বিজয়ী ভব। এইবার নিরুদ্বেগে যাত্রা করুন দাশরথী, এই যুদ্ধে আপনার বিজয় সুনিশ্চিত। প্রণাম পিতামহ, প্রণাম দেবী মহামায়া। এইবার শুরু হলো সেই ভয়ানক সংগ্রাম। দেব, দানব, যক্ষ, গন্ধর্ব সকলেই অপেক্ষমান রামচন্দ্রের সহিত রাবণের পুনরায় ভয়ানক সংঘাত শুরু হওয়ার জন্য। তখন রামচন্দ্র রাবণের উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন। রামচন্দ্রের নিক্ষেপ করা ব্রহ্মাস্ত্র দেখে রাবণ ভীত হয়। স্বয়ং দেবী মহামায়া সেই ব্রহ্মাস্ত্র থেকে ষড়শভুজা ভদ্রকালী রূপে আবির্ভূতা হয়ে রাবণকে বিনাশ করে। তখন সকল বানর সেনা মহা আনন্দিত হয়। সঙ্গে সকল দেবগণ পুষ্পবৃষ্টি করেন, রামচন্দ্রকে অভিনন্দন জানান। যুদ্ধ সমাপ্ত হলে লঙ্কার রাজা হিসেবে রামচন্দ্র বিভীষণকে নিযুক্ত করেন এবং পুনরায় সীতার সঙ্গে তার মিলন হয়। এইভাবে শেষ হলো দুরাচারী রাবণের অধ্যায়। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠাকল্পে এইভাবেই দেবী দুর্গা নানা রূপে নানা কালে অবতীর্ণ হন। তার শুভ্র পরশে মুছে যায় অমঙ্গলের রাত্রি। শরতের নির্মল আকাশের মতোই আলোকের ঝর্ণা ধারায় সূচি স্নিগ্ধ হয় বসুন্ধরা। দেবী মাতৃকার আগমন ঘটে। তুমি এসো মা, বারবার আমাদের অন্তরের কলুষ, অজ্ঞানতার অন্ধকার ও মোহ ঘুচিয়ে তোমার দিব্য জ্যোতিতে আলোকিত করো আমাদের অন্তর। নব নব রূপে, নব নব প্রাণে তুমি এসো। এসো মা, তোমার ওই মৃন্ময়ী রূপের অন্তরালে চিন্ময়ী রূপ ধারণ করে জগতের কল্যাণ কার্যে পরাভয় প্রদান করে দেখা দাও মা। আমাদের যাবতীয় রোগ ব্যাধি অমঙ্গল থেকে মুক্ত করো মাতা। শরতের অরুণ বীণায় তোমার আবাহনে মুখরিত হোক পৃথিবী। মাগো তুমি বারবার দানব নাশিলে, মাগো তুমি বারবার দানব নাশিলে, দুষ্টে দমন পরিত্রাসের শাসিলে, মাগো তুমি বারবার দানব নাশিলে। যখনই আবার মাগো করি গো স্মরণ, যখনই আবার